আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আজ সাইমুর এবং সময় যখন ঠিক 8:22 এবং শুরু হয়ে গেল 8:22 সাইমুর এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন এইচ এম রাজীব ভাই, ভোকাল এবং গিটারিস্ট, এবং সাথে আছেন গিটারিস্ট মিনাল ভাই। তো স্বাগতম জানাচ্ছি দুজনকেই। তো কেমন আছেন আপনারা? তো রাজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মিনাল ভাই? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আজকে আসলে আমরা যেহেতু দেখতেই পাচ্ছেন যে গিটারে রয়েছেন মিনাল ভাই এবং দেখতেই পাচ্ছেন যে ভোকাল আজকে রাজীব ভাই রয়েছে। আজকে আমরা অনেক কথা তো বলবোই, তাদের সাথে পরিচিত হবো, কথা বলবো, এবং তাদের তো মূলত যে প্রফেশনে আছে সেটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা হবে এবং অনেক গান তো হতেই হবে, বুঝতেই হবে যে আজকে আসলে একটা যে প্রোগ্রাম চলছে গিটার এবং মাইক্রোফোন হাতে, অবশ্যই অনেক গান হবে এবং অনেক কথাবার্তা হবে। তো আপনাদের রাজীব ভাইয়ের সাথে আমি চলে যাচ্ছি যে আপনার এই যে পদযাত্রা, বিশেষ করে এই প্রফেশনে কতদিন ধরে আপনি আছেন? 2005 থেকে। 2005 থেকে। তো আপনি মানে কোনো ব্যান্ডের সাথে বা কোনো আপনার কাজটা শুরুটা কি থেকে, কোন কাজ দিয়ে আপনার যাত্রা শুরু হয়? আসলে প্রথম গান দিয়ে শুরু। গান দিয়ে। ওকে, যেহেতু গানের মানুষ আমরা পেয়েছি এবং সাথে কিন্তু রয়েছে গিটারিস্ট তো মিনাল। তো আজকে আমরা যেহেতু গানের মানুষ, তো যারা সাথে রয়েছেন আমরা কিন্তু প্রথমেই গানে চলে যাব এবং আমরা গানের মাঝে মাঝে কিন্তু সবার কথাবার্তা আমরা শুনবো। তো প্রথমে যেহেতু আপনার গান নিয়ে, গানের মানুষ আপনি এবং গিটারিস্ট দুজনের, আমরা একটা গান দিয়ে শুরু করি, তারপরে আমরা চলে যাবো গানটায়। জি। এই নীলমণি এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু এই নীলমণি এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনের ঘুম। দীপ জ্বালা জ্বালিয়ে আসবে আবার, কেটে যাবে জীবনের সকল আধার। দীপ জ্বালা জ্বালিয়ে আসবে আবার, কেটে যাবে জীবনের সকল আধার। এই নীলমণি এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনের ঘুম। স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো।
শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো, এই নীলমণি এই স্বর্ণনিধিতে তোমায় দিয়ে গেলাম শুধু মনের গো। সন্ধানী কত ছন্দে মগন, ফিরে পাবো বুঝি সেই গানের গগন। সন্ধানী কত ছন্দে মগন, ফিরে পাবো বুঝি সেই গানের গগন। নীলিমার দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো, শুধু আমায় ডেকো, নীলিমার দুটি চোখ ভাসিয়ে দিয়ে শুধু আমায় ডেকো, শুধু আমায় ডেকো, এই নীলমণি এই স্বর্ণনিধিতে তোমায় দিয়ে গেলাম শুধু মনের গো। শুধু মনের গো, শুধু ধন্যবাদ। আসলে কথা বলছিলাম আমাদের সাথে যে রয়েছে আজকে রাজীব ভাই ছোটের গান সমস্ত একটি পছন্দের গান, আর এই গানটি শুনলে ভালোই লাগলো এবং ধন্যবাদ। সাথে কিন্তু গিটারে কিন্তু রয়েছে মিনাল। সো রাজীব ভাই, আপনি তো দীর্ঘদিন ধরেই গানের সাথে আছেন, আপনার গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি নিজেকে আসলে গান নিয়ে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ আসলে তো বলা যায় না। আসলে ভবিষ্যৎ শ্রোতাদের উপরে। আমার গান যদি সবার ভালো লাগে, আসলে শ্রোতারাই আচ্ছা, আপনার কি কোনো মিক্স অ্যালবাম বা অডিও বা কোনো কোনো গান করা হচ্ছে না, সবই লাইভ পারফরমেন্স করা? এখন এই মাত্র একটা গান করে আসলাম, ওটা আচ্ছা, আচ্ছা। রিলিজ পাবে। ওটা কি সলো গান? হ্যাঁ, এটা কি একা? একা। আচ্ছা আচ্ছা, এর আগে করা হয়নি সলো গান। ওটা হয়েছে কিন্তু আজকে এটা ওকে। আর আমাদের সাথে গিটারিস্ট যে রয়েছেন মিরাজ, আপনি কি গানের সাথে সংযুক্ত, মানে শুধু গিটার প্লে করেন নাকি? আমার মেইনলি গিটারতে প্লে করা হয়। গান কখনো গানের সাথে অনেক তো কখনো- গিটার প্লে করা হচ্ছে, তো এই যে গিটার প্লে করছেন, গিটার প্লে করা কি একটা শখ ছিল নাকি এটা? এটা মেইনলি শখই ছিল, এখনো শখই আছে। পাশাপাশি আর কি কারোর সাথে একটু পরিমাণ বাজাই। কবে থেকে? 2006-07 হবে ওরকম থেকে আর কি। আচ্ছা, ফ্রেন্ডরা মিলে আর কি টুকটাক আর কি। মূলত কোন ধরনের গানগুলোতে প্লে করা? সব ধরনের গানই? এখন তো সব টাইপ গানই করা হয়, বাট এক টাইম দেখা গেছে যেমন মানে এক সময় একটু রক টাইপ গানগুলো শোনা হচ্ছে বেশি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার কি গিটার নিয়ে কোনো পরিকল্পনা আছে? গিটারিস্ট যেহেতু আপনি এই প্রফেশন নিয়ে, এই তো একটু ভালো বাজাতে চাই, প্র্যাকটিস করতে চাই। তো আপনার কি সব কি এরকম লাইভ পারফরমেন্স করা বা কোনো রেডিও বা আদার্স কোথাও কি পারফরমেন্স করার সুযোগ হয়েছে কি বা পরিকল্পনা হ্যাঁ, আছে? কিছু চ্যানেলে তো লাইভ করা হয়েছে। আবার রিসেন্ট এই লকডাউনের ভিতরে আবার ঢাকা এফএম একটা লাইভ করলাম। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, আমরা আবার কথা ফিরে যাব মিনাল ভাই কাছ থেকে ফিরে যাচ্ছি রাজীব ভাইয়ের কাছে। তো রাজীব ভাই,
গান তো আসলে আমরা অনেকেই গাই, অনেকে গান শুনি। আসলে গান হচ্ছে মানুষের মনের খোরাক, মানুষের প্রেমে বলে গান শুনে, মন খারাপ বলে গান শুনে, খুশি হলে গান শুনে। তো গানটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা গানের সাথে সংযুক্ত। তো আপনার যেহেতু আপনি গান গাচ্ছেন, তো ফ্যামিলি থেকে তো কোনো আপনার বর্তমানে শুধু গান নিয়ে আছেন, না গানের পাশাপাশি বিজনেস করছেন, মানে সেখান থেকে সময় বের করে গানের সাথে সংযুক্ত। ওকে, সো তাহলে তো আপনার একটা আমাদের যারা দর্শক আছেন, যারা শ্রোতা আছেন, অবশ্যই আপনারা জানেন কিন্তু গান শুনে না খুব কম মানুষই কিন্তু আছে। সো আজকে কিন্তু আপনারা, যেহেতু আপনি গানের মানুষ, আমরা তিনজনই কিন্তু আজকে অনেক সাথে আড্ডা হবে সবার সাথে, বিশেষ করে গান। সো আপনার যেহেতু বাংলাদেশি একজন মানুষ, বাংলা গান তো অনেক অনেক দেখতেছেন। সো আপনার, আমাদের বাংলাদেশে তো অনেক সিঙ্গার আছেন লিজেন্ডারি, যারা অনেক সিনিয়র, অনেক রেসপেক্টেড। কোন ধরনের গান, কোন সিঙ্গারদের গান যারা আছে কয়েকজনের নাম এবং পছন্দের, তাদের গানগুলো বেশি করতে ভালো লাগে? আমি ব্যান্ডের গান পছন্দ করি। ব্যান্ডেও তো আমাদের অনেক বাচ্চাদার, হ্যাঁ বাচ্চাদের আছে। আসলে অনেকে তো এই করোনাকালীন অনেকে হারিয়ে ফেললাম এই কয়েকটা বছরই। তো অনেকেই আছে। লাকি ভাই আমাদের 15 টাকা। আচ্ছা আচ্ছা লাকি আখন্দ। আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা আসলে যেহেতু আমরা কথা বলছি, আমরা কথা কিছু বলবো, দেন আমরা গানে যাবো। তো আমরা পরবর্তীতে কোন গানে যাবো ভাই? আচ্ছা, লাকি ভাইয়ের গান করি। আগে আগে যেতে জানতাম। ওকে, আমরা যাচ্ছি চমৎকার একটি গানে। আপনারা জানেন সব পছন্দের একটি গান, ওয়ান অফ মাই ফেভারিট সং। আর যারা আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন, অবশ্যই মেসেজ করবেন। আপনাদের পছন্দের গানগুলো কিন্তু আমরা এখানে শোনানোর চেষ্টা করব, যেহেতু আজকে লাইভ চলছে। সাথে কিন্তু রয়েছেন কণ্ঠশিল্পী, ভোকালিস্ট রাজীব ভাই, যেখানে কিছুক্ষণ আগে লাইভ রেকর্ড করে আমাদের সাথে, মানে খুব শীঘ্রই তার নতুন গান আসছে, ঠিক সেই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন রেডিওসাথে.net-এর পাশাপাশি কিন্তু রয়েছে মিনাল, গিটার রয়েছে মিনাল। আমরা চলে যাচ্ছি আরেকটি জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত গানে। কিসের তরে রয়ে তুই, মনে রে কিসের তরে রয়ে তুই। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে সহে না। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না রে, এই জ্বালার প্রাণে সহে না। মনে রে কিসের তরে বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ওরা মনে করি কথা বারে বারে বেজে ওঠে, ওরা মনে করি কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভুল
জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না। তোরই মতো আমিও যে কোনদিন ভুলে যাব, তোরই মতো আমিও যে কোনদিন ভুলে যাব, তাই তোকে আর ভোলা গেল না রে। এই জ্বালার প্রাণে সহে না। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম। এই জ্বালার প্রাণে সহে না রে। এই জ্বালার প্রাণে সহে না। হো হো মনে রে, কিসের তরায় রয়ে গেলি তুই। হো হো মনে রে, কিসের তরায় রয়ে গেলি তুই। অনেক অনেক ধন্যবাদ চমৎকার গানের জন্য। যারা এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়েছেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে রাজীব ভাইকে এবং মিনাল ভাইকে, আমাদের সালাউদ্দিন সোহেল ভাই অবশ্যই, এবং সাথে সাইফুল আর অনেকে দেখলাম। তো আসলে যে গানটা শুনছিলাম আসলে চমৎকার একটি গান। এই গানটা আসলে আমরা একদম অনেক শুনেছি এবং অনেক খুব পছন্দ, সব মানুষের পছন্দ। এবার এই গানটি হচ্ছে কি ওল্ড ইজ গোল্ড এবং অল টাইম ফেভারিট থাকে, বিকজ এই গান আরো 20 বছর পর আমার কাছে মনে হয় না মানুষ এভাবেই শুনবে। অবশ্যই। তো আপনারা যেহেতু আপনি গানের মানুষ, অনেক ধরনের গানই তো আপনার গাওয়া হয়, আপনার খুব বেশি পছন্দের গান, যে গান দিয়ে আপনি সবসময় এই গুনগুন করতেই থাকেন, বা এরকম একটা থাকে না যে পছন্দের গান তো অনেক থাকে, তার মধ্যে কিছু গান থাকে যে মানে বেশি ইউজ টু গান গাইতে, এই গানে গেলে 2 লাইন, এখানে গেলে মানে মুখে থাকে, এরকম কোনো গান আছে কিনা? অবশ্যই আছে। সেটা কোনটা? নিরঞ্জনা করতে পারি। ওকে, যাই। যেহেতু গানের মানুষ গাইস, আমরা গান দিয়ে বেশি কথা বলবো, গানে গানে কথা। আর যেহেতু সাথে কিন্তু মিনাল ভাই চমৎকার আমাদের গিটার প্লে করে শোনা, তাদের অনেক অনেক শুভকামনা। আমরা চলে যাচ্ছি আমরা গানে, সাথে থাকুন। নিরঞ্জনা ওই নীল নীল চোখে দেখো না, তোমার ওই যদি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নিরঞ্জনা ওই নীল নীল চোখে দেখো না, তোমার ওই যদি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। নিরঞ্জনা বিরহ ব্যথাতে এ মন ভেঙে যায়, না পারার আধার খুঁজেছি তোমায়,
বোঝাতে তো কিছু পারি না নিরঞ্জনা বহুদিন পরে এসেছে মধুমাস তোমার যত সুখ সে তো আমার সোনা মেঘের ডানার রূপে সোনালি ছায়া প্রেমে ভরা চোখে সুখের সীমানা সেই সুখ চোখে মেরে আমায় সুখী করো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি আমি বোঝাতে তো কিছু পারি না নিরঞ্জনা অনেক অনেক ধন্যবাদ। চমৎকার গান আমরা শুনলাম। তো যেটা বলছিলাম আর কি, ইতিমধ্যে জয়েন করেছে কামরুন নাহার লিপু লিখেছেন যে অনেকদিন পর আপনাদের লাইভ দেখছি, অনেক ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। ওকে, তো চমৎকার গান শুনছেন, যে গানগুলো আসলে আমরা বরাবরই শুনে আসি এবং সুন্দর গান, আর এই সুন্দর গানগুলো আসলে বরাবরই আমরা দেখছি, শুনছি। খুব ভালো লাগলো গানটি। তো এই ছোটবেলা থেকে তো আপনার মানে গান করার শখে করা নাকি এটা? শখে শখে মানে কত বছর বয়স থেকে গান করার ইয়ে? পরে যখন করি, ক্লাস 4 যখন করি, তখন কোন ওই সময় আপনি কোন ধরনের গানগুলো মুখে ছিল? এটাই ছিল না তো? যখন আমরা পুরোনো টাকা তখন হিন্দি গান একটু মানে হিন্দি গানে মানে এটা কি টাইপের গান ছিল? না মানে কোন টাইপের, এগুলো সিনেমার নাকি রোমান্টিক। রোমান্টিক? সমস্যা নাই, যেহেতু আপনি বাচ্চুদার কথা বলছিলেন, বাচ্চুদার একটা গান শুনবো তার আগেই। সো মানে ওই সময় বাচ্চুদাও তো অনেক গান ছিল ছোটবেলায়। কষ্ট পেতে ভালোবাসি, আমরা কি কষ্ট পেতে কষ্টের অ্যালবাম দিয়ে আমরা দেখে নিই। ওকে, আজকে আমরা কষ্ট দিয়ে শুরু করবো বাচ্চুদার গান, কারণ বাচ্চুদার নাই মনে অনেক কষ্ট। আমরা একটু কষ্ট করে গানটা শুনবো, অনেক কষ্ট একটা গান। এবং অনেক আপনারা জানেন যে বাচ্চুদার সাথে আমার মানে খুবই পছন্দের একটা মানুষ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। এবং তিনি বলেছে তো যে কোনো দরকার যে কোনো প্রোগ্রাম তিনি আমার ডাক দিবি। এবং বিশেষ করে তিনি পথ শিশুদের বা যারা ইয়ে ছিল তাদের খুব ইয়ে করতেন। তো আমি একটা প্রোগ্রাম করি স্বদেশ ভাবনা, পথ শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে, এবং তিনি এই তিনটারও খুব পছন্দ করতেন এবং বলতেন যে তুই তোর প্রোগ্রামগুলো আমি দেখি, তোর প্রোগ্রামগুলো ভালো লাগে, আর তোর এই ধরনের প্রোগ্রামে বা তোর যে কোনো প্রোগ্রাম ডাক দিবি। আসলে বাচ্চাদের কথা মনে পড়ে যায় আমার। এখান থেকে আউটপুটের সাউন্ডটা একটু কম রাখছি। আচ্ছা ঠিক আছে। কোনো সুখে ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনে খুঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। কোনো সুখে ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনে খুঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। না ভালোবাসা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি,
তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। বুকের পাশে রেখেছি জলহী মরুভূমি, ইচ্ছে হলে যখন তখন ফোঁটা দাও তুমি। বুকের পাশে রেখেছি জলহী মরুভূমি, ইচ্ছে হলে যখন তখন ফোঁটা দাও তুমি। তুমি চাইলে আমি দেব অথর সাগর পাড়ি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে, বিষাদে সব কথা ফুল চুপচাপ ঝরে পড়ে। যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে, বিষাদে সব কথা ফুল চুপচাপ ঝরে পড়ে। আমার জড়িলে ভরে গেছে ভুলে, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কোনো ক্ষেত্র পেতে নয়, নয় কোনো নতুন জীবনে খুঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনে খুঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়। নয় না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আসলে এই গানটা শুনে বাচ্চাদের কথা আরো মনে পড়ে গেল। বাচ্চাদের অনেকগুলো গান আছে, আবার সেটা কষ্ট অ্যালবাম থেকে আমরা কষ্ট গানটি শুনে নিলাম। এই গানটা প্রচুর পরিমাণে আমিও গাইতাম ছোটবেলায়, কারণ এই গান আসলে আমাদের অনেক পুরনো, অনেক ছোটবেলার এই গান এবং চমৎকার। সেইটা শুধু দেখতাম যে মানুষ শুনতো, আর অনেক ভালো লাগছে গানটি শুনে। তো বাচ্চুদার ব্যান্ডের গান যারা শুনছিলাম যে রক টাইপের বেশি প্লে করে, তো আপনার তো ব্যান্ডের আমি আপনি তো কোনো ব্যান্ডের সাথে শুনতে চাচ্ছেন কিনা? কমার্শিয়াল আপনি ইয়ে ব্যান্ড ছিল কিন্তু আপাতত কোনো ব্যান্ড নেই আর কি, এখন সেশন প্লেয়ার হিসেবে আর কি বাজে। ওকে রাজীব ভাই, তো রাজীব ভাইয়ের কাছে চলে যাচ্ছি আবারও। তো আপনাদের যে সময়টা আসছিল ছোটবেলা থেকে এখন, যেহেতু এখন ছোটবেলায় যে বাচ্চুদার গান শুনতেন, লাকি স্যারের গান শুনতেন, যারা ছিলেন আমাদের সিনিয়র, এখন নিজেও সেই গান করতেছেন। এখন একটা সময় কিন্তু বাংলা গান তো মানুষ, আমরা কিন্তু বাঙালি, বাংলা গান শুনি, বাংলা গানকে আমরা ভালোবাসি। তো আমরা কিন্তু অডিও গান, আমার ছোটবেলায় কিন্তু আসলে রেকর্ডার ছিল যে ক্যাসেটগুলো ছিল, এখন তো আসলে সেই ভিসিডি নাই, সিডি নাই, অডিও সিডি সব কিন্তু এখন ইউটিউব বেসে মানুষ কিন্তু এখন গান করে ভিজুয়ালাইজ করে কিন্তু ইউটিউবে যাচ্ছে, সো এবং ফেসবুকে। তো আপনার ইয়ে কি আগের যে সেশনটা ছিল অডিও ফিতা ক্যাসেটগুলো, তারপরে অডিও সিডি, দেন ভিসিডি, সেগুলো এখন চলে গেছে, এখন টোটাল ডিজিটাল একটা মাধ্যম ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়া।
আপনি এই যে মাঝখানে যে যথারীতি যে কার্যক্রম চলমান যে ব্যবস্থা রাখেন আপনার কাছে কি মনে হচ্ছে এবং আগামীতে এটা আরো কেমন হতে পারে কি মনে হয় আপনার কাছে? আপনি তো দেখা একদম ফিতা, আমরা কিন্তু দেখেছি ক্যাসেট, তখন আমরা একটা সময় ছিল যে ছোট ছোট ইয়েগুলোতে আমরা লাগাতাম, ক্যাসেট আটকে যেত, ফিতা খুলতে পারছি আবার ইয়ে করতাম, সেইখান থেকে কিন্তু তারপরে চলে আসলো ডিস্ক, অডিও ডিস্ক, সেখান থেকে ভিসিডি। তো এই যে যুগের পরিবর্তন, গানের পরিবর্তন, এবং যথারীতি কিন্তু ইউটিউবে অনেকে গান আপলোড করে ভাইরাল হচ্ছে, এবং একে আমি গানটা গাইলাম, মূল শিল্পী আপনি আমার গানটা কভার করলেন, মূল শিল্পীকে এরকম মানুষ চিনেও না, এমনও আছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং অনেক ভাইরাল ভাইরাল গান বর্তমান সময়ে আপনার কাছে রিসেন্ট কি মনে হয় যে কোন গানটা আপনার মনে হয় রিসেন্ট যে ভাইরাল শোনা গান আপনার বলেন তো এর মধ্যে কোনটা আপনার কি রিসেন্ট ভাইরাল বা এই যে ভাইরাল হওয়াটা আসলে রিসেন্ট একটা ঘটনা ঘটলো যেটা আপনার যে একজনের গান বিয়েতে গিয়ে এমন গানগুলো কভার করার পরে এখন মামলা মতো হয়, এই যে ব্যাপারগুলো কিন্তু খুবই আপনাদের দেখা ইদানিং নর্মাল ব্যাপার, এবং রাতারাতি কিন্তু অনেকে ভাইরাল হচ্ছে, রাতারাতি গান গিয়ে পপুলার হয়ে যাচ্ছে, এমনও ঘটনাগুলো কিন্তু ঘটছে আর কি। তো আপনার কাছে কি মনে হয় একা সঙ্গীত শিল্পী কি ভাইরাল হওয়াটাই বড় কথা, নাকি তাকে সঠিক সঙ্গীত সাধনা, গানের যে পরিধি আছে, গান সম্পর্কে জানা, গান শেখা, গান সুর, তার লয়, এই ব্যাপারগুলো জানা? অনেকে কিন্তু এখন আমি গান গাইলাম কোনো কারণে ভাইরাল হলো, এখন মানুষ ভালো গান না গেয়েও কিন্তু ভাইরাল, এমনও কিন্তু ঘটনা ঘটে আর কি। তা আপনার কাছে কি মনে হয় যদি আসলে গানকে ভালোবেসে গান নিজে সঙ্গীত শিল্পী হতে চায় তার আসলে কি করণীয়? আপনার কাছে কি মনে হয়, আপনার মতামত? অবশ্যই সঙ্গীত হতে তো চর্চা করতে হবে, শিখতে হবে, শিখে আসতে হবে। আর এখন তো শ্রোতা যারা আছে তারা তো এখন মজা খুঁজে, তারা মজাই পছন্দ করে, এখন ওরকম শ্রোতা এখন খুব কম, যারা মিউজিশিয়ান আছে যারা গান পছন্দ করে তারাই দেখি ওভাবে নেই, সবাই মজাই খুঁজতেছে। ওকে, আমরা আসলে যেটা বলছিলাম আর কি, আসলে কথা বললে অনেক কথাই আছে, সেই প্রেক্ষাপটে কিন্তু আমার বলা, আবার এমন না যে সব যে অনেকেই ভাইরাল হয়েছেন হ্যাঁ তারাও ভালো গান গায়, আমার সেই উদ্দেশ্য ছিল না, এবং অনেকে গান না বুঝিয়েও গান, এবং অনেকে বুঝিয়েও গান, অনেকে প্র্যাকটিস করে, সেটাই আমি বলছিলাম আর কি। তো রাজীব ভাই, তো ফ্যামিলিতে আপনার কে কে আছে? তিনজন, কারা কারা? আমার ওয়াইফ আমার একটা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনার ওয়াইফ। সো কত মানে কত বিয়ের বয়স কত বছর? 5 বছর। 5 বছর। সো এটা কি ফ্যামিলিগতভাবে বিয়ে নাকি নিজস্ব অ্যারেঞ্জ? এই যে গান টান করে অনেক সময় মাঝে লাইভ স্টেজ পারফর্ম করেন কিনা, তো সেক্ষেত্রে তো অনেক সময় আমরা গানের যে ব্যাপারগুলো দেখি যে এগুলো সন্ধ্যার পরে হয়, লাইভ স্টেজ প্রোগ্রামগুলো রাত হয়ে যায়, সো ভাবি কিছু বলে না? প্রথম তো 3 বছর করতে পারিনি, তো সমস্যা হয়েছে, এখন যায় না। তাই এখন তাহলে আমরা আগামীতে আরো গান করতে পারবো আর কি। যাই হোক, আচ্ছা আমরা আসলে আরেকটা গানে যাব এবং তারপরে আমি মিনাল ভাইয়ের গিটারে সবার গল্পটা একটু শুনবো। এখন চলে যাচ্ছে আপনার আরেকটা গানে। গানের মানুষ পেলে অবশ্য গানটাই বেশি শুনতে হয়, কারণ আসল কথা বলার দায়িত্বটা আমি নিয়ে নিই। ওকে, আমরা কিন্তু আছি এবং থাকবো আরো খানিক সময়, এবং কিন্তু গানের জন্য প্রিপারেশন নিচ্ছে রাজীব ভাই এবং মিনাল ভাই। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাবো চমৎকার একটি গানে, আর যে গানটি শুনে অবশ্যই আপনারা ভালো লাগবে এবং শুনবেন, সেই মধ্যে আমাদের সাথে থাকুন, এবং আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই শুনবেন। অবশ্যই যে গানগুলো কিন্তু শোনাচ্ছে সেগুলো কিন্তু খুবই পছন্দের গান, তাই তো অনেকেই ভাবছেন যে কি দরকার রিকোয়েস্ট করা, তারা তো আমাদের পছন্দের গানগুলো গাইছেন, এবং যেসব গান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এবং খুবই লিজেন্ডারি ব্যক্তিত্বের গান। সো আই থিঙ্ক সবার গানগুলো ভালোই লাগবে। তো আসলে চলে যাচ্ছি আমরা আরেকটি গানে, তো সাথে থাকুন। চন্দনাগো রাখো অভিমান করে বলো আর কি হবে, চন্দনাগো রাখো অভিমান করে বলো
কি হবে চন্দনা গো সময় চলে যায় মন শুধু ঝরে যায় তৃষ্ণার জল দিয়ে এসো না তবে সময় চলে যায় মন শুধু ঝরে যায় তৃষ্ণার জল দিয়ে এসো না তবে চন্দনা গো রাগ করো না অভিমান করে বলো আর কি হবে চন্দনা গো সব গান থেমে যায় সব ভুল ঝরে যায় লজ্জা বসন চিরে এসো রাধারে ও সব গান থেমে যায় সব ফুল ঝরে যায় লজ্জা বসন ছেড়ে এসো রাধারে চন্দনা গো রাগ করো না অভিমান করে বলো আর কি হবে চন্দনা গো চন্দনা গো রাগ করো না অভিমান করে বলো আর কি হবে চন্দনা গো চন্দনা গো অনেক অনেক ধন্যবাদ। চমৎকার গান আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে। রাজীব ভাইকে ধন্যবাদ। ঠিক সেই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন ভাই লিখেছিলেন সুন্দর সুন্দর কিছু কথা, যে বিশেষ করে খুব ভালো হচ্ছে এবং আপনার মনে নতুন একটি গানের কথা দেখলাম সালাউদ্দিন ভাই লিখলেন আমার কাছে। তো সালাউদ্দিন ভাইকে বিশেষ করে সোহেল সালাউদ্দিন ভাই, হ্যাঁ, তিনি কিন্তু লিখেছেন, দেখতে পাচ্ছি যে দারুণ হচ্ছে রাজীব ভাই আপনার মৌলিক গান তোর আকাশে উড়ি গানটি গাইবেন প্লিজ। আপনার নিজস্ব যে গানটি আছে সেই গানটা আমরা শুনতে চাই। সেটা 2 লাইন পড়তেছি যেহেতু এই গানটা রিলিজ হয়নি তো। আনরিলিজ ট্র্যাক, আমরা আনরিলিজ হিসেবে শুনতেই পাই আমরা। তোর আকাশে আমি উড়ি তোর ইশারায় হাসি কাঁদি মনে করে প্রেম ভরি তোর আকাশে আমি উড়ি তোর ইশারায় হাসি কাঁদি মনে করে প্রেম ভরি রীতি মাঝারে প্রেমানলে তোর বিচরণ চলে গেলে ওই পর পারে তোরই শরণ রীতি মাঝারে বানালে তোর বিচরণ চলে গেলে ওই পর পারে করি শরণ। চমৎকার, খুব চমৎকার চমৎকার গান, গানের কথা এবং সুর আমরা জানতে চাইবো আসলে এই যে গানের কথা বা সুর বা সঙ্গীত আয়োজন কে করছে এবং আমরা গানটি কবে নাগাদ পাচ্ছি। গানটি করছে সালাউদ্দিন সোহেল ভাই, আছেন সোহেল ভাই, তারই লিরিক সুর করা। আর আপনার মিউজিক কে করছে, এটা কি সোহেল? গান মিনা ভাই করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব মজার
গানটা কিন্তু খুব ভালো লেগেছে। আমরা আসলে যে কথা করেছে বলছিলাম ডালিম ভাই, আর কি, ডালিম ভাই করেছে। ডালিম। Mix করেছে। ওকে, আমরা আসলে ডালিম ভাইকে ধন্যবাদ, চমৎকার আয়োজন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন, এবং অবশ্যই খুব শীঘ্রই আমরা তার গানটি পাবো। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তো আসলে শুনছিলাম চমৎকার চমৎকার গান শুনছিলাম, বিশেষ করে আপনার এটাই কি প্রথম মৌলিক গান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা যেটা বলছিলাম আর কি, যে গানের মানুষের তো প্রথম একটা মৌলিক গান, তো তার প্রথম একটা নির্দিষ্ট আয়োজন খুব শীঘ্রই। এবার আমরা কবে নাগাদ পেতে পারি? সপ্তাহখানেকের মধ্যে ছেড়ে দেবো। গান তো ভালো দেওয়া শেষ। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। সো এই গানটা নিয়ে কাজ শুরু হয়েছে কবে থেকে? পরিকল্পনা 6 মাস হয়েছে। 6 মাস হয়ে গেছে। তো গাইজ, আমরা বুঝতেই পারছি যে একটা গান কিন্তু একদিনের ফসল না। এই গানটি যে লিখেছেন তারও কিন্তু একটা সময় লেগেছে, গানটা লেখার পিছনে তার একটা সময় কি, যে গানটা সুর দিয়েছে সেখানে যেমন কম্পোজিশন হচ্ছে, এখান থেকে রেকর্ড, দেন একটা গান কিন্তু অনেক কষ্টের ফসল। সো আমরা যে হয়তো 5 মিনিট একটা গান শুনছি, অনেক এনজয় করছি, শেয়ার করতেছি অনেক কিছুই, এবং আমরা কিন্তু বললামই তো গান মানুষের মনের খোরাক। আমরা কষ্ট, দুঃখ, ভালোবাসা সব কিছু থেকে কিন্তু গানকে অ্যাটাচ রাখি, কিন্তু আমরা কিন্তু এই আপন গান শুনি বা টেলিভিশনগুলো দেখি, সেগুলো মনে হয় যে না 5 মিনিটের একটা গান, 6 মিনিটের একটা গান। বাট এই যে গানের পিছনে যে বলছিলাম যে মিউজিকের যে ব্যাপারগুলো থাকে, যে এখান থেকে আয়োজনের ব্যাপারগুলো থাকে, মিউজিকের ব্যাপার, সুরের ব্যাপার, গানের কথা, অনেক একটা ব্যাপার। আর যাই হোক, আমরা আরো কিছু গান শুনবো আমাদের রাজীব ভাইয়ের কাছ থেকে, যেহেতু গানের মানুষ, যে একজন ভোকালিস্ট কণ্ঠশীল, তার গানটা বেশি আশা করছি। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মৃণালের কাছে, যিনি কিনা আমাদের সাথে রয়েছেন। মৃণাল, সো আপনার গিটার কি মানে শখে? আমার গিটারটা অ্যাকচুয়ালি শখেই বাজানো শুরু করেছিলাম। আমি যখন কলেজে পড়ি, আমি সিটি কলেজ থেকে পড়তাম। তো সিটি কলেজে সায়েন্স ল্যাবে যেহেতু পাশে তো অনেক গিটার, মানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান ছিল। আর গান তো শোনা হতো খুব ছোটবেলা থেকেই। পরে ওখান থেকে একটি গিটার কিনি, অ্যাকুস্টিক গিটার, শখে একটা কিনি। আপনার পরে ফ্রেন্ডরা মিলে আড্ডা মারতাম খুব, আমার বাসাতে আড্ডা মারতাম। আচ্ছা আচ্ছা। তো আড্ডা মারতে মারতে আর কি, এই টুকটাক আর কি বাজাতে বাজাতেই আমার কিছু ফ্রেন্ড সার্কেল আর কি ক্রিয়েট হলো, যারা নাকি মিউজিকের সাথে আর কি রিলেটেড। তো ওভাবে একটি ব্যান্ড ফর্ম করা হয়। তো ব্যান্ড এভাবে অনেকদিন করেছি। আর আমাদের ব্যান্ডে যে ভোকাল ছিল নীরব অভি, ও আবার গত 3-4 বছর আগে মানে কিছু মানে আত্মতায়ীদের সাথে মানে মার্ডার হয়েছিল। এটা নিয়ে আর কি খুবই আর কি মিডিয়াতে খুবই আর কি জিনিসটা নিয়ে খুবই মানে টেলিকাস্ট হয়েছিল। মানে তো অভি মারা যাওয়ার পরে আর কি ব্যান্ডটা ক্লোজ হয়ে যায়, তারপর আর ব্যান্ড করা হয়নি। এই আর কি সলো আর্টিস্ট হিসেবে বাজাই বিভিন্নভাবে। আচ্ছা, তো মানে গান করা হয় না? না, গান তো আর কি একদমই না, মানে একদম টোটালটাই পরিপূর্ণভাবে গিটারে। গিটার দিয়ে বাজানো। গিটার কয়টা আছে আপনার? আমার ইলেকট্রিক গিটার একটা, অ্যাকুস্টিক গিটার দুইটা। দুইটা। ভবিষ্যতে আর কয়টা প্ল্যান কি? গিটারে তো আমরা দেখেছি আসলে ব্যান্ড তো অনেকই আছে, কিন্তু গত 2 বছর ধরে যে একটা খারাপ সময় যাচ্ছে সারা পৃথিবীতে, একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা ফেস করছি। তো এখন দেখি এই সমস্যা যদি শেষ হয়, আবার যদি আমাদের সবাই মাফ করেন, তখন দেখা গেল একটা যদি আবার গিটারটাকে আবার চেঞ্জ করা হয় আর কি। আপাতত কোনো মানে প্ল্যান নাই আর কি গিটার চেঞ্জ করার বা। ওকে, সো গিটারিস্ট হয়ে ওঠার পিছনে কোনো কারো অনুপ্রেরণা আছে কিনা, বা সাপোর্ট আছে কিনা, ফ্যামিলি সাপোর্ট আছে কিনা? ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই ছিল, নাহলে তো গিটার মানে বাসায় যাকে প্র্যাকটিস করতে হয়, বাসায় তো অবশ্যই সাপোর্ট দিয়েছেন। আর ওই বাসা থেকে খুব সাপোর্ট পেয়েছি আমার আম্মুর কাছ থেকে বেশি, বিশেষ করে। সো প্রথম গিটারটা কবে কিনেছিলেন? 2006 এর দিকে, তখন স্টুডেন্ট ছিলেন? স্টুডেন্ট ছিলাম। তো কি করে পারচেজ করলেন? কত টাকা লেগেছিল সেই সময়টাতে? তখন অলমোস্ট কত 4000 লেগেছিল 2006 সালে। 6 সালের দিকে। হ্যাঁ, আচ্ছা, সেই গিটারই এখন আছে? গিটারটা ভেঙে গেছে, বাট আমি রাখছি তাও বাসায়। এটা তার আছে গিটারে? তার তার নেই। আচ্ছা আচ্ছা, ওকে। ওইটা আমি মানে এমনি রাখছি স্মৃতি হিসেবে আর কি। হ্যাঁ, ওকে, যারা গিটারিস্ট আসলে কিছুদিন আগে প্রথম গিটারটার ব্যাপারটাই আর কি আলাদা, অনেক স্মৃতি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করা আসলে। হ্যাঁ, আপনারা মনে হয় জেনেছেন সম্প্রতি নোবেল নামে একটা সঙ্গীত শিল্পী আছে, হ্যাঁ, নোবেল ব্যান্ড, নোবেল। আসিফ ভাইয়ের
একটা গিটারের কি ঘটনা আছে? হ্যাঁ হ্যাঁ এটা খুবই এটা মানে তো জানেন ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা কি মানে এই সোশ্যাল মিডিয়াতে যত যে দেখেছি তত হ্যাঁ। কি আর কি। মানে আসলে যেহেতু আপনার একটা গিটার, এটা তো অবশ্যই একটা আপনার একটা শখের একটা গিটার, জিনিস আপনার একটা। শখের গিটার, সেই প্রথম গিটারটা যদি হ্যাঁ, পুরোপুরি হ্যাঁ। ভাঙা না থাকতো, ভালো থাকতো, বাজানো যেত, এখন যদি রাজীব ভাই আপনার কাছে চাই তাকে তো দিবেন, মানে বাজানোর জন্য দিবেন তো? হ্যাঁ দিতে হ্যাঁ যখন দেওয়ার পরে সে তখন নিয়ে আসলো ভাঙা, আপনি কি করবেন? মানে রাজীব ভাইয়ের সাথে সম্পর্কটা অন্যরকম, তখন উনি তার ইচ্ছা করে ভাঙবে না অবশ্যই, ঠিক আছে। এখন আমি তো এমন কাউকে দেবো না যে নাকি ধরেন মানে মানে না না, আপনার অনুভূতি কি হতো? আপনার আমার ছোট ভাই, সাপোজ রাজীব ভাইয়ের গিটার, আপনি রাজীব ভাইয়ের ছোট ভাই, তাই না? রাজীব ভাইয়ের গিটারটা এনে আপনি ভেঙে না, আবার দিয়ে আসেন। সাপোজ আমি বুঝাচ্ছি, কারণ আসিফ ভাই তো হ্যাঁ, নবত অনেক জুনিয়র, আমি হ্যাঁ, সেটা হ্যাঁ। চাচ্ছিলাম আর কি ব্যাপারটা, যে সেইখানে যেহেতু আপনি গিটারিস্ট, আমার এই মানে প্রশ্ন থেকে আসাটা স্বাভাবিক, যেহেতু ইউ আর রিলেটেড, তো সেই ক্ষেত্রে মানে ছোট ভাই, আমার একটা ছোট ভাই, সেটা করবে অনেক কিছুই, কিন্তু মানে দেখা- সেক্ষেত্রে মানে কেন যে একটা আমার খুব একটা পছন্দের একটা গিটার আপনার দিলেন, হ্যাঁ, বা এই যে ধরলাম আমাদের রাজীব ভাই আপনার বড় মানে আসিফ ভাই মানে ঘটনা হলো, সেখানে রাজীব ভাই আপনার গিটার ভাঙলে আপনার অনুভূতি কি হতো বা কি চিন্তা করতেন? মানে ব্যাপারটা কিন্তু আসলে এরকম হয়ে যায় আমাদের, কারণ মানা করা যায় না। যেমন আপনার বাইক থাকলে আপনি দিবেন, দিতেই হবে। আর বাইকও কিন্তু আমার যেহেতু বাইকের পার্টসের দোকান, তো দেখি আমি কি মানে যে বাইকের বাইকটা- পার্টসের দোকান? হ্যাঁ, যে বাইকটা নিয়ে আসে তাকে জিজ্ঞাসা করা হয় এটা কে বানিয়েছে অ্যাক্সিডেন্টে, বলছে যে কাউকে দিয়েছে, এটা ওই বানানো হয়েছে, নিজে কেউ বানিয়ে না। আমাদের গিটারও দেখা যায় আমাদের হাতে কিছু হয় না, কিন্তু ফ্রেন্ডদের সাথে হয়। অ্যাকচুয়ালি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাকে দেওয়া উচিত যেগুলোর মূল্য বুঝে আর কি। আর ওরকম সেলফলি আর কি ইউজ করবে। ফানি ফানি নাই, ফানি ফানি করে দেবে। ওকে, আমরা আবারও ফিরে আসবো বিনোদের কাছে। এখন চলে যাচ্ছি রাজীবের কাছে। ওকে, দুই বন্ধু মিলে আছে, গান আর মাস্তি করছে, এবং গানে চলে যাবো অবশ্যই গানে। That's right, মাঝে মাঝে একটু ব্রেক দেওয়ার জন্য কথা বলছিলাম, মাঝে কিন্তু আমাকে মিনা ভাইকেও ব্রেক দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। আচ্ছা, নোটের কি অবস্থা হয়? আপনার আপনার হাতে কি আছে নোটের সাথে? একটা ইয়ে থাকে না, নাম জানো কি এটার? যে আপনাদের পিক পিক, হ্যাঁ। আমাকে ফেরদৌস ভাই হ্যাঁ, একটু স্যার আমাকে গিফট করেছে, বাট আমি গিটারিস্ট না। আমার জন্মদিনে আমাকে আমার মনে আছে স্যার অনেক কিছু দিয়েছিল, তো আচ্ছা। ওইখানে মানে একটা স্মরণীয় হচ্ছে যে আমাকে পিক দিয়েছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা বাট আমি 2002 সালে কিছুটা গিটার বাজাতে পারতাম, আচ্ছা আচ্ছা বাট আমাকে দিয়েছে হলো 2016 সালে। বড় একটা 12 আর 2016 আর 2012, সরি 16 আর 2002 বা এক যুগ। অলমোস্ট 14 বছর। হ্যাঁ, but সেই সময়টা আমি ভাবতেছিলাম গিটারের কথা মনে পড়লো যে ফেরদৌস ভাই আমার জন্মদিনে এসে আমার গিফট করছে, বাট আমার গিটার নাই, তো এই গিটার দেখে মনে পড়লো আর কি। দেখা গেছে কি গিটার শিখতে তো দেখা গেছে আমার কাছেও কিছু আসে, স্টুডেন্ট আসে, ম্যাক্সিমাম প্রথম 2 মাসেই পরে পালিয়ে যায় নরমালি, কারণ কি ওই যে ফিঙ্গারে যে একটা প্রেশার পড়ে নিতে পারে না, ঠিক আছে। মোটামুটি 6 মাস পার হইলে তখন দেখা যায় কি ওরা টিকে যায়। আপনার কি মনে হয় আমি শিখতে পারবো যদি আমি গিটার আবার শিখতে যাই? আপনার কি মনে হয়? এখন আপনাকে মানে অলমোস্ট প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট, যদি সময়টা দিতে পারেন তাহলে পারবে। আচ্ছা। কিন্তু এখন মনে হয় না এটা এই সময়টা বের করা সম্ভব আর কি। 1 ঘন্টা হবে না? 1 ঘন্টায় হতে পারে। তো দেখা গেল সপ্তাহে আপনি একদিন আসলেন, 1 ঘন্টা লাইভ করলাম, 1 ঘন্টা প্র্যাকটিস করলাম। না, আমার আরেকজন আছে, ওইদিনকে আমরা কত প্রোগ্রাম করলাম, আমাদের ওই যে ডিবির এমডি রসিদ আরেকটা আসলো, বাবু গিটারিস্ট, সো অনেক সময় ছিল, ও আমার বলতো যে ভাই আপনি এক কাজ করেন, আবার গিটার শিখেন। ওই আজকে আপনারা দেখে এইটা মনে হলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা আবার ফিরে আসবো রাজীব ভাইয়ের কাছে। রাজীব ভাইয়ের কাছে কথা শুনবো, অনেক কথা শুনবো। রাজীব ভাই গান তো মোটামুটি কটা গেছে মনে আছে আজকে? তো অনেক গান বাকি আছে আরো। এটা আমি বুঝার জন্য বললাম যে মাত্র 5টা গাইছেন, সময় কিন্তু মাত্র 50 মিনিট হয়েছে। সো রোমান্টিক গান শুনতে চাই আপনার কাছে। এটা হচ্ছে অলমোস্ট রোমান্টিক গান, মানে ব্যান্ডের মধ্যে তো রোমান্টিক আছে। আপনি বলবেন না ভাই ব্যান্ডের গান চাপাইতে পারবেন না, রোমান্টিক গান হতে হবে না, স্লো না, একটু ফাস্ট হইতে হবে। আমাদের রোমান্টিক যারা ভিউয়ার্স আছে, রোমান্টিক যারা গাইজ আছে, তারাও তো চায় একটু মোস্ট রোমান্টিক গান আপনার এই মিষ্টি মধুর কণ্ঠে শুনতে। সো আমরা একটা রোমান্টিক গানের ভিতরে যেতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা কোন গানটা শুনতে পারি? আর দর্শক আপনারা ওয়েট করেন, আমরা একটু একটু করে গান শুনবো, কোনো সমস্যা নেই। আমাদের সাথে আরো আছে, আমরা রোমান্টিক গানের দেখি আমরা প্রিপারেশন করে নিচ্ছি, এবং আরো যারা আমাদের সাথে রয়েছেন, হ্যাঁ, আর আমরা মধ্যে তারা আরেকটা গানে চলে যাই।
দেখতে পাচ্ছি যারা অনেকেই রয়েছেন আমাদের সাথে। ওকে, ইভানা রয়েছেন আমাদের সাথে। সো যেটা বলছিলাম আর কি, রোমান্টিক। আচ্ছা, আপনার মানে যেটা হচ্ছে ব্যাপার, মানুষকে কষ্ট করতে মানে চলে গান শুনে, আপনি কি এরকম মন খারাপ হলে গান কখন কি করেন, শুনেন না গান? না, আমরা যা ইতিহাস সেটাই শুনতে চাচ্ছি। এই গিটার গান বাজনা না, সেটাই যে আমরা যেমন অনেক সময় স্যাড হলে পরে একটা রোমান্টিক গান, মানে একটা স্যাড গান, এটা কিন্তু ইউটিউব আছে সার্চে থাকলে রোমান্টিক গান করি। তো সেই কি গান থাকে সেটা শুনি। মানে দুঃখে থাকলে তো খালি গলা কিন্তু গান টান শুনি আমরা, কিছু গান টান শুনি আপনার দুঃখ কষ্ট। রোমান্টিক আর সুখী থাকলে মানে হ্যাপি থাকলে কোন ধরনের গান গান, মানে দুই লাইন এরকম আছে না? আমরা তো অনেক গান গাই এরকম। পছন্দের ব্যান্ডের ছাড়া পছন্দের সিঙ্গারকে? দুই লাইন গাও। এটা ছাড়া হানি প্যাস মানে এই জায়গাটা বলতেছিলাম আমি, ওস্তাদ গুরু। আর ছেলে হ্যাঁ, তার তো ছেলেই তো ভাই আমার, দুজনেই ভাই ডাকে আমার। ঠিক আছে, তাহলে আমরা শুনি। দুই লাইন করি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত রে, আমার মনে ধরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, বসে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত রে। দুধের আতা গায়ে ভরণ রূপ যে তার চাষনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না, দুধের আতা গায়ে ভরণ রূপ যে তার চাষনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আহার মানে না, পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার কারণে, ভালোবাসো বাইসো রে বন্ধু আমায় যত রে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত রে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। আমরা শুনছিলাম তুমুল জনপ্রিয় একটি গান। আসলে এই গান শুনতে 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 এবং মানে শুনাইতে শুনাইতে শেষ। আমি নিজেও শুনছি যখন প্লে করার সময় এত পরিমাণ রিকোয়েস্ট আসতো শুনতে যে বলার বাইরে। যাই হোক, অনেকদিন পরে সেই গানটা, ভালোবাসার গান আমরা শুনলাম। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে সার্ভিস ধরতে লিখেছেন, ওয়াও নাইস শো, অনেক সুন্দর একটা শো, থ্যাংক ইউ। ওকে, ওকে, নাইস ভয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বিশেষ করে আসলে গান দেখতে পাচ্ছি যারা এইসব গান যারা পছন্দ করেন, আমাদের যারা শ্রোতা আছেন, লিসনার আছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 1 ঘন্টা কিন্তু শোটা হয়েই গেল, মাত্র অল্প কটা গান শুনছি। কয়টা হবে এখন? কয়টা হয়েছে? আচ্ছা আচ্ছা। তো এই আপনার লাইভ যে পারফর্ম গুলো করেন, স্টেজ প্রোগ্রাম গুলো, তখন টানা কতগুলো গান করেন? তখন তো 2-3 হাজার। না না, একটা প্রোগ্রামে তো এতই হয়, চেন গান হয়তো। তো চেইন গান আমরা শুনতে পারি না কেন? আমি সেটাই চাচ্ছিলাম। তাহলে আমরা এখন রিমিক্স ফরম্যাট চেইন গান শুনতে চাই। ডান্স লাগে। ড্রাম তো আমি নিজেই ড্রামার। চেইন গান শুনে যাওয়া যায়, এটা ভালো কথা মনে করছেন। একদম চেইন গান যখন যেটা মন চায়, কোনো এইগুলো তো 1-2 ঘন্টা পার হয়ে যাবে।
না আমরা ট্রেনে 10-15 মিনিট পার করি। সময় আছে কতক্ষণ আমাদের হাতে? সময় আছে আপনাদের জন্য 1-2 ঘন্টা সময় নাই, তবে আধা ঘন্টা সময় আছে। আচ্ছা আচ্ছা। না ট্রেন গানগুলো কিন্তু খুব ভালো লাগে। ওটার মানে ওটার সিচুয়েশনটা অন্যরকম হতে হয় আর কি, ওটার পরিবেশটা অন্যরকম থাকতে হয়। ওখানে আবার এগুলো গাওয়া হয় না, তো ওখানে এখানে ওখানে থেকে একটু ওই fast যেগুলো track করে গানগুলো তখন আমরা একটু enjoy করি আর কি। না, আমি চাচ্ছিলাম কি সেটা, আমি এটা বলতে চাচ্ছিলাম যে ফাস্ট ট্র্যাক এই একটু দরকার। প্রয়োজন আমি একটু তবলা বাজাইলাম। শ্রাবণ করি, যদি fast গান। হ্যাঁ, এই গানটা আমি অনেক গাইছি। শ্রাবণের মেয়ে। আমি তো অনেক শিল্পীদের সাথে আমি গায়ে বলাই দেবো। আচ্ছা। আমি তো একটা অরিজিনাল শিল্পী। আমার গান পৃথিবীর বাইরে চলে, আমি তো গান গাই, সমস্যা নাই। আর পরের গান করি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বলেন না, একদম পৃথিবীর বাইরে, সমস্যা নাই। আমি তো কারোকে দিয়ে গান গুন গায়ে ফেলাই, মনে করেন একজন সিঙ্গার যদি ভালো গান গাই, আমি তো অরিজিনাল সিঙ্গার, বললাম না, পৃথিবীর বাইরে আমার গান চলে যায়। Oh, nice. তরুণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি সাগরে ধারে। তরুণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি সাগরে ধারে। আজ কেন উদাসী হয়ে দূরে জানার চায় হারাতে, আজ কেন উদাসী হয়ে দূরে জানার চায় হারাতে। তরুণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে বুঝি সাগরে ঝড়ে। কবিতার হিসাব ঘুরেছি, হিমের হায় মনে ভিগেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দৌড়েছে। কবিতার হিসাব ঘুরেছি, হিমের হায় মনে ভিগেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দৌড়েছে। আজ কেন উদাসী হয়ে দূরে জানার চায় হারাতে। আজ কেন উদাসী হয়ে দূরে জানার চায় হারাতে। তরুণের মেঘগুলো ঝড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি সাগরে ধারে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশে কেঁদে চলেছে, থেমেছে হাসের জলে কেলি, অধিকার
গায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশে কেঁদে চলেছে থেমেছে হাসের জলে খেলি পথি খেলে তোমায় হাঁটা থেমেছে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে अब मेरे मेघ झड़ हलो आकाशे অঝরে রঙে বুঝি তব ধারায় अब मेरे मेঘ ঝড় হলো আকাশে অঝরে রঙে বুঝি তব ধারায় Wow, one of my favorite song. Thank you so much. আসলে এই গানটা অনেক সুন্দর একটা গান। এই গানটা আসলে আমার দর্শকদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টার উপর হয়ে গেছে। আমার খানিকটা সময় আছে, বাট গানের মানুষ পেলে কিন্তু অনেক গান শুনতে বেশি ইচ্ছা করে। সো এই টাইপের গানগুলো, আরো কিছু গান আছে, সাফিনা একটা গান আছে, নিঃস্ব করেছো আমায়, এই গানগুলোতে না আরেকটা কিছু গান আছে, মানে ওই সময় আমরা শুনেছি কিন্তু এই গানগুলো। এই ছোটবেলায় এই গানগুলো বেশি শোনা হতো। জেমসের কিছু গান ছিল। তো ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, যে শ্রাবণের মেঘ, এবং আপনারা কি শুধু তো কমার্শিয়াল গান বা ব্যান্ডের এছাড়াতে কিছু ছবি প্লেব্যাকে শুনে আমরা কিন্তু অনেক গান, হ্যাঁ, তো স্টেজে প্লেব্যাকে বা সিনেমা কোন ধরনের গানগুলো করে দেখেন আপনি সেই সময়? ইমরান ভাইয়ের গান করে যে বলতেছে ইমরানের, আচ্ছা আচ্ছা, ইমরান কিন্তু আমাকে ক্লোজ একটা ছোট ভাই, ও বলতেছে যে গানটার কথা বলছেন আপনি, তো ওর এটা খুব স্টোরি আছে। প্রথম যখন লঞ্চিং হবে আমার রাত 3টার সময় বাস কি এটা প্রথম স্টোরি, এটা একটা স্টুডিও ভার্সন করে, এটা ফার্স্ট আমার রেডিও হাউস থেকে যায় আর কি। তারপরে যখন লঞ্চিং করে 71 তখন তো আমি শীত সো গানের পিছনে শফিক তুহিনের ভাইয়ের যেটা না, ওটাই তো। যাই হোক, সো আমরা আসলে শুনছিলাম সেটাই বললাম শফিক তুহিন ভাইয়ের। সো আমরা রিসেন্টলি পড়ছিলাম, তো গানের মানুষের সাথে বেশি আমার বিশেষজ্ঞতা, বিশেষ করে এই যারা অদিত সার্কেলটা আছে, ওর ছোট ভাই যেটা আছে মিলন, তো এই যে ব্যাপারগুলো থাকে, আরো অনেকে আছে পুরনো যারা আছে, মাহমুদ সানি, দিদি আছে, শান ভাই, তো দেখা গেল যে গানের মধ্যে বেশি কাজ করা হয়, অনেক বেশি। একটা সময় ছিল আমি কন্টিনিউয়াস প্রচুর শো করতাম, এবং 3 ঘন্টা 4 ঘন্টা লাইভ চলতো আর কি। এবং অনেক সিঙ্গার আছে, এবং যে ফিমেল সিঙ্গার যারা শুরু করে একদম, আমার মনে হয় পরশুতে একবার আলোচনা বানাই বলে যে 1 ঘন্টা শুধু কথা বলে, আজকে তুমি আছে ছোট 2012 সালের কথা বলতেছি। তারপরে যে শফিক তুহিন যেগুলো আছে, তো খুব পুরনো, এই আগে তো প্রচুর শো করা হতো, আরিফিন রুমি যেগুলো আছে। সো এই যে ওই যে আরিফিন রুমি, শফিক তুহিন, এই শফিক তুহিনের একটা গান মনে আছে আপনার? খুব চোখ মেললে, এই তো চোখ মেললে, মানে এইটা শুনতে শুনতে সবার চোখ বুঝে ফেলেছে, এত পরিমাণ হিট ছিল। আচ্ছা, এই যে আপনার একটা গান দেখলাম আজকে, কি আকাশে ওড়ে নাকি, এই একটা গান খুব হিট ছিল, বলো তো কোনটা মনে আছে? ঘুরি তুমি কার আকাশে ওড়ো, লুৎফর ভাই। এই গানটা কি করা হয় তাহলে? গাছ থেকে দিলেন শোনা যায়। ওকে, আকাশ আরেকটু উড়ি। আচ্ছা, আগে আমরা ডেকাডেকি করি, তারপরে যাবো, আমরা খানিকটা সময় আছি। ওকে, বিভাগীর মন নিয়ে জন্ম আমার, বিভাগীর মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো কিছুর টানে
পাখিরা কোলায় ফেরে না আমায় রেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কোলায় ফেরে না। কি বগিয়ে বলিয়ে জনম আমার বিবগিয়ে বলিয়ে জনম আমার যায় না বাধা আমাকে কোনো কিছুর টানে আমাদের করা ফেরানো যাবে না ফেরারি পাখিরা কোলায় ফেরে না। শেষ হোক এই খেলা এবারের মতো শেষ হোক এই খেলা এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও আমায় রেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কোলায় ফেরে না আমায় রেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কোলায় ফেরে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আসলে চমৎকার গান, যে গানটা আসলে সবসময় আমরা শুনে আসি এবং খুব পছন্দের গান আসলে মানুষের। আর আসলে খুব অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে, খানিকটা সময় আছি। তো আপনার লাকি আকন্দ চমৎকার গানটি শুনে আবারও ফিরে এলাম রাজীবের কাছে। সো আসলে আমরা গানে গানে অনেক আড্ডা দিয়ে ফেললাম। অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে আছি, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে অল্প সময় আমরা আছি। সো যেটা বলছিলাম আর কি রাজীব ভাই, তো আজকে তো আমরা অনেকক্ষণ গান শুনলাম। তো স্টেজ প্রোগ্রাম যখন করেন তখন তো মানে কয়েক ঘন্টা টানা শুরু করেন? 3-4 ওটা আমাদের প্রিপারেশন নেওয়া থাকে 3-4 মানে আপনার ডাইরেক্ট ভয়েসের কথা বলতে থাকেন? আমরা চেঞ্জিং হয় তো হ্যাঁ, সেটা তো বললাম, তখন তো প্রিপারেশন ফিল্ডে বেশি করে আমরা 4-5 করে। আচ্ছা, ইসের ওই যেটা বলছিলাম মিনাল, আপনার যে এই যে কতক্ষণ প্লে করেন? যতক্ষণ শো হয় ততক্ষণ play করি। মানে টানা কত ঘন্টা এখন- ম্যাক্সিমাম? এমনও প্রোগ্রাম আছে যে দেখা গেল কি আধা ঘন্টার প্রোগ্রাম আছে, 3টা গান হচ্ছে শেষ। মানে প্রোগ্রামে যে আসছি মনে হয় না যে প্রোগ্রাম করছি, বসছি 3টা গান বাজেছি শেষ। আবার এমনও সর্বোচ্চ। situation এ পড়ে গেছি, হ্যাঁ, Public যেটা demand বেশি থাকে। বেশি হয় এটা ফেস করতে হয় ওল্ড ঢাকাতে, তারপর মিরপুর সাইড, আবার ঢাকার বাইরেও কিছু প্লেস আছে, ওখানে একটু দেখা যায় কি একটু যদি মানে রাতের প্রোগ্রাম হয় একটু লং টাইম নিয়ে করতে হয় আর কি। তারপর ওগুলো শুরুও করি একটু স্টার্ট করতে লেট হয়ে যায়। আবার যেগুলো নাকি, কারণ ওপেন এয়ার শোগুলো যেগুলো হয়, আমরা যেগুলো ডিসেম্বর মাসে মেনলি করা হয় রোড শোগুলো, ওগুলো মানে প্রিপারেশন থেকে এরকম যে সারা রাত প্রোগ্রামটা হবে। কারণ কারণ ওপেন এয়ার শো তো দেখা গেলো বিভিন্ন মানে পার্সনরা আসেন, বিভিন্ন গেস্টরা আসেন, তো প্রোগ্রাম শুরু হয় রাত করে 11টা থেকে শুরু হয়। হ্যাঁ, দেখা গেলো ওকে, ঠিক আছে। আমাদের অনুষ্ঠানের শেষ করছে আর কয়েকটা গান, আসলে আপনাদের এই পছন্দ, আপনারা কয়েকটা বলতে আমাদের হাতে সময় আছে বলতে আর দুইটা গান, 2টা গান করা যাবে। আচ্ছা আচ্ছা, একটা গানটা মিনিমাম 3-4 মিনিট হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা রাজীব ভাইয়ের কাছে চলে যাই। এই জন্য মাঝে মাঝে একটু কথা বলে নিচ্ছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, just তো- হুম। ধন্যবাদ দিয়ে দিই ভাইকে, এত সুন্দর আপনি মানে
আর যে করছেন অ্যাঙ্কারিং করছেন খুব ভালো লাগছে আর কি আমরা খুবই কঠিন কাজ কিন্তু এটা না, কঠিন তো না। ইনস্ট্যান্ট মানে আমার কিছু মনে হয় যে ইনস্ট্যান্ট এত কথা বলা হ্যাঁ মানে এত আচ্ছা এটা ছিল ওনার দুইটা গান আপনার পক্ষ থেকে তো কিছু থাকবে আপনার পছন্দের গান আপনার মানে গানটা হবে এরকম আপনার পছন্দের মিউজিক আপনি করবেন আপনার বলবেন তাকে যে এই গানটা এখন এই ওরকম আমার পছন্দের গান তো গেল ভাই এই যে না, আমার এখন জীবনে কিন্তু আমি বললাম। চাইবো আর কি এখন যেটা তো তখন চলবেই এখন আমি বলবো যে আপনার পছন্দের গান আপনার পছন্দের গান যে আপনার সিঙ্গারকে বাচ্চু ভাইয়ের গান এটা করি আমরা আচ্ছা আচ্ছা আর অন্য মানে এখন আমি কথা বলতে যাচ্ছি জি। গানে যাওয়ার আগে আর কোন সিঙ্গার মানে আপনার পছন্দ গান আমার পছন্দ তো সিঙ্গার হিসেবে আমি যদি ব্যান্ডের গান বেশি শোনা হয় আমার জেমস তারপরে মানে যদি ভোকাল হিসেবে ধরি হ্যাঁ হ্যাঁ তাহলে শাফিন ভাই আইসের ব্যান্ডের আচ্ছা জেমসের একটা গান আমার কাছে জেমসের গান জেমসের গান অথবা আর আপনার প্লে করে কিছু এরকম আর কিছু রাখবেন আর লিস্ট আছে আপনার পছন্দের মিউজিক আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে প্রিপারেশন ছিল না না এটা তো আমারও প্রিপারেশন আমাকে রাজীব ভাই হঠাৎ দৃষ্টি কিন্তু হলে না ভালো লাগে আর কি মাঝে মাঝে আর এই যেহেতু লকডাউন চলছে আমি কোনো চর্চা নেই। বাসা থেকে মানে আজকে মানে অনেকদিন পরে বাসা থেকে বের হইলাম প্রোগ্রামে কারণ চর্চা প্রোগ্রাম তো হচ্ছে নাই না। প্র্যাকটিস নাই হ্যাঁ। ওকে সমস্যা না আপনাদের পছন্দ মতো আমরা গান শুনে বিদায় নিব বাস আসলে গানে মানুষ পেলে ছাড়তে ইচ্ছা করে না বিশেষ করে যারা মিউজিশিয়ান একসাথে হয় যখন ব্যাটে বল মিললে কিন্তু অবশ্যই 4 ছক্কা হবেই যার কোনো সমস্যা নাই প্র্যাকটিস তো এটা একটা প্র্যাকটিস হয়ে গেল প্র্যাকটিস ম্যাচ হিসেবে হতে পারে সো আমরা চলে যাচ্ছি গানে ওকে থ্যাংক ইউ সাথে থাকুন আমরা কিন্তু ফিরছি গানে পরে এখন তো শুনে দিই। রোমান্টিক গান। আচ্ছা এই এখন রোমান্টিক গান হচ্ছে আপনার আচ্ছা সেটা গানের প্রথম লাইনটা শুনতে পারছি মনে হয় সেটা কি আচ্ছা, এখন তো শুনে। এখন তো সময় ভালোবাসা রাইট হ্যাঁ। ওয়াও সালমান শাহ মৌসুমী ওয়ান অফ মাই ফেভারিট গান আর আরেকটা হচ্ছে যে আসলে সালমান শাহকে আমি অনেক পছন্দ করি সালমান শাহ জন্মদিন আমার জন্মদিন একই দিন এবং সালমান শাহর যে গানটা আছে ও আমার বন্ধু হ্যাঁ এবং ওই গানটা কিন্তু আমি না হলো 12 জন সাথে কভার করছি লাইভে সব ফিমেলদের সাথে ডিবেট করা এবং আমার অনেক ম্যাক্সিমাম কিন্তু ইয়ে থাকে কালকে রাতেও করা হয়েছে এই গান এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয় পেয়েছি তোমাকে এতদিনে যেও না সরে গভীরে ও পেয়েছি তোমাকে এতদিনে তোরা সরে গভীরে আমি তোমারি ও বুকে নাটে হো এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়
ওয়াও, চমৎকার, একদম রোমান্টিক গান যেটা যাচ্ছিলাম আর কি, একদম ব্যাটে ব্যাটে মিলে গেছে এবং ছক্কাও মেরে দিলেন আপনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই এবং মৃণাল ভাই, আপনাদের চমৎকার এই গানটি পরিবেশন করার জন্য। আসলে আমার ফেভারিট একটা গান ছিল এটা, এবং আসলে এই গানগুলোর মানে যখন আমরা অডিও লাইভগুলো করতাম তখন প্রচুর রিকোয়েস্ট আসতো, বিশেষ করে ফেভারিট গান। আর এই গানগুলো কিন্তু সব সময় এরকমই পছন্দ থাকে মানুষের কাছে, যেটা বলে অল টাইম হিট। ওকে, আপনারা জানেন যে সালমান শাহ একমাত্র যে নায়ক বাংলাদেশের মধ্যে, যে অল্প বয়সে যে মৃত্যুর 30 বছর পরে, 25 বছর পরে সে সমান জনপ্রিয় এবং মানুষ কিন্তু একটা বলে। তো আসলে তিনি থাকলে অথবা আরো বেশি আমাদের মাঝে আরো অনেক কিছু উপহার দিতে পারতেন। আর যাই হোক, আমরা কিন্তু একটা ব্যক্তিগত অনুষ্ঠানের শেষ পর্যায়ে, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে খানিকটা সময় আপনাদের সাথে আছি। সো হয়তো বা আবারও আমাদের বন্ধুদের নিয়ে আপনাদের আবার লাইভে আড্ডায় বসবো। তার আগে আসলে যে আজকে আপনি আমাদের সাথে আমরা একদম শেষে বিদায় নিব গানে গানে, যে লাস্ট গানের কথা বলেছিলাম। তো তার আগে আমি চলে যাচ্ছি যে আপনি রেডিওস্বদেশ.net এসেছেন, আর দর্শকদের সাথে সাথে যে লাইভ পারফরমেন্স করলেন, আপনার অনুভূতি এবং দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনার। অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য। আর অবশ্যই দর্শকের জন্যই তো আমরা, কারণ তাদের সুখ দুঃখই তো আমাদের, কারণ আমরা সিঙ্গার বা যারাই আছে মিউজিশিয়ান, তাদের জন্যই, তাদের সুখটা হলেই আমাদের সুখ, তাদের দুঃখ হলেও আমরা আমাদের দুঃখ। হ্যাঁ, তো এখন তো আমরা দেশের সবাই সকলেই আমরা প্রবলেম আছি, কিন্তু সবার থেকে বেশি প্রবলেম আছে কিন্তু আমাদের বাদ্যযন্ত্র মিউজিশিয়ান, পুরো বাংলাদেশে যারা আর্টিস্ট আছে, হ্যাঁ, তারা কিন্তু অবশ্যই প্রবলেম আছে। হ্যাঁ, সবাই দেখা উচিত। আচ্ছা আচ্ছা, জেলা প্রশাসক যারা আছে তাদের কাছে অনুরোধ করতেছি, হ্যাঁ, যে যেখান থেকে পারে যদি আমাদের মিউজিশিয়ান যারা আছে, হ্যাঁ, সবাই না, যারা প্রফেশনাল ভাবে করতেছে তারা কিন্তু, বা যারা বিজনেস করে না পাশাপাশি, তারা কিন্তু অনেকেই প্রবলেম আছে, তাদেরকে একটু দেখলে হয়তো বা ভালো হয়। আমি এই চ্যানেলের মাধ্যমে বলবো, রিকোয়েস্ট করলাম জেলা প্রশাসকটা যেন আগে বাড়ে। ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছেন আমাদের সাথী আক্তার, আরো অনেকে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা রয়েছেন এবং আসলে অনেকে পরে জয়েন করেছেন। সো গাইজ, আমরা একটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এই মুহূর্তে আমরা চলে যাব মৃণাল ভাইয়ের কাছে। তো অনেকদিন পরে বিশেষ করে বললেন যে বাসা থেকে বের হলেন, এবং হঠাৎ করেই খুব স্বল্প সময়ে আয়োজন এবং রেডিওস্বদেশ.net এর লাইভে আপনি আছেন, এবং আমাদের কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষের শুনছেন, দেখবেন, এবং আমাদের লাইভ শো হওয়ার পরেও অনেকে দেখবেন। তো সেক্ষেত্রে এই যে আমাদের রেডিওস্বদেশ.net এর আয়োজন কেমন লাগলো, এবং আমাদের যারা দর্শক শ্রোতা তাদের জন্য কিছু বলেন। দর্শকদের বলবো যে ভালো গান শুনুন। এই যে আপনি যে বলেছিলেন রাতারাতি ভাইরাল, যারা রাতারাতি ভাইরাল হয় তারা রাতারাতি গায়েব হয়ে যায়, এই জিনিসটা কিন্তু একদম সত্যি কথা। তো আমরা এটা কিন্তু আমরাই করি, আমরা ভাইরাল কিন্তু আমরাই করি। তো আমরা পজিটিভ জিনিসকে ভাইরাল করবো, আর নেগেটিভ জিনিসকে আমরা ফান করতে যে শেয়ার করি, সেটাতে আমরা ওটাকে আর ভাইরাল করে দিই। এই জিনিসটা যেন আমরা মানে অ্যাভয়েড করি আর কি। কারণ এক সময় দেখা গেল আমরা পকেটে টাকা খরচ করে আমরা সিডি কিনতাম, ক্যাসেট কিনতাম, পকেটে টাকা খরচ করে। এখন দেখা গেল ওয়াইফাই নেওয়া, ফ্রি গান শুনতে পারছি ইউটিউবে বা ফেসবুকে, তাও আমরা দেখা গেলো কি পুরো গানটা শুনছি না, কারণ গানটার কোয়ালিটি এরকম না। আর একসময় আমরা টাকা খরচ করে গান শুনতাম। তো এইভাবে কি পার্থক্যটা, ব্যাপারটা আর কি। ওকে, আর ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য, ঠিক আছে, আমাদেরকে ইনভাইট করার জন্য, এই আর কি। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। রাজীব ভাই এসেছেন, রাজীব আছেন আমাদের সাথে, এবং পাশে কিন্তু রয়েছেন গিটারিস্ট মিনার রহমান ভাই। চমৎকার দুজনে আজকে আমাদের সময় দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেডিওস্বদেশ.net এর পক্ষ থেকে, এবং বিশেষ করে যারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি, এবং বিশেষ করে আপনারা জানেন যে রেডিওস্বদেশ.net সেই 2011 সাল থেকে আপনাদের সাথে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে পরিচালনা করে এসেছি, এবং আপনারা জানেন যে সবসময় বাংলা গানের সাথে কিন্তু রয়েছে রেডিওস্বদেশ.net। এবং আপনারা জানেন যারা উদীয়মান সঙ্গীত শিল্পী থেকে শুরু করে যারা একদম বিশেষ করে যারা সেলিব্রিটি, যারা আপনার সঙ্গীতের অঙ্গনে যারা রয়েছেন, তাদের প্রোগ্রাম হচ্ছে রেডিওস্বদেশ.net। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষে যেটা হবে একটা ধামাকা, আমরা একটা গানের মাধ্যমে কিন্তু অনুষ্ঠান শেষ করব। তো দুজনের মধ্যে কথা চলছে কোন গান দিয়ে তারা আজকে চমৎকার এই পরিবেশনটা দিয়ে শেষ করবেন আজকের এই আয়োজন। তবে যারা বলতে চাই, যারা নতুন আছেন, যারা আসলে গান
গানকে ভালোবাসেন তাদের পাশে কিছু সতেজ পরিবার রয়েছে। আপনারা জানেন রেডিওসতেজ.net কণ্ঠে বিশ্ব হৃদয় সতেজ এই স্লোগান নিয়ে কাজ করছে দীর্ঘ 11 বছরে কিন্তু পদার্পণ করেছে রেডিওসতেজ.net। খুব শীঘ্রই কিন্তু রেডিওসতেজ.net প্রতিষ্ঠা বার্ষিকী আসছে। তবে আপনারা জানেন রেডিওসতেজ.net এর যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে স্বদেশ নিউজ, স্বদেশ কণ্ঠ, স্বদেশ টিভি, স্বদেশ মাল্টিমিডিয়া, সো খুব শীঘ্রই আমরা আসলে এই যে আসছে মাঝে আপনারা জানেন প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে কিন্তু আমাদের লাইভ প্রোগ্রামগুলো একটু স্থবির হয়ে গিয়েছিল, একদম থমকে গিয়েছিল পুরো পৃথিবী, এখনো থমকে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বরাবরের মতো কিন্তু লকডাউনের মধ্যে থাকছে আমাদের এই পুরো দেশ এবং দেশবাসী কিন্তু আপনারা জানেন সম্প্রতি দেশবাসী যে একের পর এক নিয়ম বিধি মেনে ঢাকা আসছেন। আপনারা জানেন যে কলকারখানা খুলে দেওয়ার ঘটনার পরে যে ঘটনাগুলো ঘটেছে, তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব ব্যাপারগুলো খেয়াল রাখবেন এবং অবশ্যই বিশেষ করে সরকারের পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্ট যেটা হচ্ছে যে আমাদের জনগণ কিন্তু আসলে কি করবে, তারাও বাঁচার পাশাপাশি কিন্তু তাদের জীবিকাটাও দরকার। হ্যাঁ, সেই প্রেক্ষাপটে যেটা বলছিলাম আর কি, আমাদের অনেকেই আছেন। তো আমরা আসলে আজকে যে বলছিলাম যে আমরা বিদায় নিব, যেটা যে গানে গানে বিদায় নিচ্ছিলাম, সেই মুহূর্তে আজকে আমরা যাদের নিয়ে বসেছি সে হচ্ছে এইচএম রাজীব ভাই এবং মিনাল রহমান। আমরা সকল দর্শক এবং শ্রোতাদেরকে বলতে যে শেষ হইল না শেষ, বাট আমাদের শেষ করতে হবে। আমরা খানিকটা সময় আছি, তবে বিশেষ করে আমরা থ্যাংক জানাচ্ছি আজকের যে আমাদের এই প্রোগ্রামে যে গানে গানে নিয়ে আড্ডা হচ্ছে, কথা হচ্ছে, একজন ভোকালিস্ট আছে, একজন গিটারিস্ট আছে। তবে ধন্যবাদ জানাচ্ছি এসএম সালাউদ্দিন ভাইকে, সোহেল ভাইকে, যার মাধ্যমে তাদের এই দেখা, আর এই দেখার কারণেই কিন্তু আজকে হয়ে গেল আপনাদের সাথে একটা জম্পের সাক্ষাৎ, যেখানে আসলে গান ছিল, আড্ডা ছিল এবং বিশেষ করে গিটারিস্টের কথা শুনলাম, তার এই গিটারিস্ট হয়ে ওঠার কথাটা জানলাম। আসলে আমরা অনেকেই জানি না, এবং তার যে কথা শুনছিলাম তার যে প্রথম গিটারের কথা, এবং আমি শেষ রাজীব ভাই আজকে আমাদের কোন গান দিয়ে বিদায় নেবেন, যেহেতু অনুষ্ঠান শেষ পর্যায়ে? একটা গান করবো, কোন গানটা? সোহেল ভাইকে ডেডিকেট করে, যদি হিমালয়। আচ্ছা, হিমালয় না? আচ্ছা। তো সোহেল ভাইও আসলে যেটা বলছে, সোহেল ভাইকে আপনারা লাইভে দেখবেন, এবং সোহেল ভাই কিন্তু আজকে প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছে। থ্যাঙ্কস টু সোহেল ভাই। এবং আজকে কিন্তু আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমরা গানে যাব, রেডি? ওকে, আমরা আসলে এখন গানে যাচ্ছি, কারণ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়ে, সে কিছু শত আঘাতের নিঃশ্বাসে আজ তারা হারানোর ভয়। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়ে, সে কিছু শত আঘাতের নিঃশ্বাসে আজ তারা হারানোর ভয়। কি ভুলি আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা। জানতে পারবে না তোরা, জানতেও পারবে না তোরা। প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়। প্রশ্ন করো না বিশ্ববিরাজ এ বুকে কেন জোরে না।
অতীতের কথা কি ভুলে আমি এত সয়েছি এ ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ তা জানতেও পারবে না কেউ তা দল বেঁধে দুঃখ সে মূল প্রেমের সর্বনাশে ভোরের শিশি সুখ জেনে তত্তর হাসে দল বেঁধে দুঃখ সে মন প্রেমের সর্বনাশে ভোর শিশি সুখ বেজে তত্তর হাসে বেহাগের সুরে শুকিয়ে দূরে আরে শুভ বারতা কি ভুলে আমি এত শুনেছি এ ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা কি ভুলে আমি এত শুনেছি এ ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানিতেও পারবে না কেউ তা জানতেও পারবে না কেউ তা যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে সে কিছু নয় শত আঘাতের বিশ্ব যে আজ তারা হারানোর ভয় কি বলে আমি এত সয়েছি ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা কি বলে আমি এত সয়েছি যে ব্যথা কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ তা জানতেও পারবে না কেউ তা ওকে, ধন্যবাদ 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 দুজনকে, ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ মিনাল ভাই। আজকে কিন্তু চলছিল জমদশিকি আড্ডা, আর এই যে আড্ডায় আপনারা শুনতে পেয়েছেন অনেক অনেক সুন্দর সুন্দর গান, আর যে গানগুলো শুনে আপনাদের ভরে গেছে হয়তো বা প্রাণ। কারণ আজকে কিন্তু অনেকগুলো সুন্দর গানের আয়োজনটা একসাথে ছিল, অনেক পুরোনো গান, যে গানগুলো আসলে অল টাইম হিট ছিল সেই সব গান, এবং খুব গুণী মানুষের গানগুলো কিন্তু শুনিয়েছেন, যে গানগুলো আসলে মানুষের যেটা বলবো সবসময় আমরা শুনে আসছি, এবং আপনারা জানেন যে সঙ্গীত হচ্ছে মানুষের মনের খোরাক। আর সেই প্রেক্ষাপটে কিন্তু আপনারা জানেন রেডিও.net সবসময় কিন্তু বাংলা গানের সাথে আছে, বাংলা গানের সাথে থাকবে, আগামীতেও থাকবে, এবং বিশেষ করে খুব শীঘ্রই আমরা রেগুলার, আমরা অনেকে কমেন্টস করছে, দেখতে পাচ্ছিলাম যে এর মধ্যে যে শাহিদ লিখেছেন আমাদেরকে, সাইমেন লিখেছেন যে নাইস সিঙ্গিং, ওয়াও, আমরা রেগুলার শো চাই। ওকে, সদস্যের ঠিক আছে, অনেক অনেক কমেন্টস পেয়ে ভালো লাগছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। সোলেম লিখেছেন বা সাথী আক্তার, অনেকে আমাদের সাথে ছিলেন, দেখতে পাচ্ছি যে
রয়েছে, দেখতে পাচ্ছি যে কামরুল না লিপু থেকে শুরু করে আরো অনেকের কমেন্টস ছিল, বিশেষ করে গানের যে ব্যাপারে বলছে খুব ভালো গেয়েছেন, ভালো বাজিয়েছেন, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা বিদায় নিতে চাচ্ছি এবং বিদায় নিব, যেহেতু আমরা ইতিমধ্যে কিন্তু বিদায়ের পর্বটা শেষ করেছি, আমাদের মধ্যে গানে শেষ করবো, বাট কমেন্টস গুলো না পড়লেই না। ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস টু সোহেল ভাই আজকের এই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করার জন্য, এবং খুব শীঘ্রই আমরা আরো বেশ কিছু বেশ চমৎকার প্রোগ্রাম নিয়ে হাজির হয়ে যাচ্ছি। সো ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস টু রাজীব ভাই এবং মৃণাল ভাই, একদম বিদায়ের পালা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মৃণাল ভাই ধন্যবাদ আপনাকে, সুন্দর উপস্থাপনা আবার বলছি। ধন্যবাদ, এটা অনেক কঠিন একটা কাজ, আমি বুঝি জিনিসটা, এত কথা বলা এত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ। সো গাইস, আমরা কিন্তু আবারও ফিরে আসবো মৃণাল ভাই, রাজীব ভাইকে নিয়ে। এইবার অনেক বেশি আড্ডা হবে এবং আপনারা একদম ঢাক ঢোল পিটিয়ে, এবং আপনাদের রিকোয়েস্টে গান, আমার রিকোয়েস্টে গান যদি এখনো বলিনি নেই সময় স্বল্পতার কারণে। আপনারা জানেন যে কঠোর বিধিনিষেধ মেনে কিন্তু তারা এখানে এসেছেন, আবার কঠোর বিধিনিষেধ মেনে তারা চলে যাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আমি আজ স্যামুর বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবার সুস্থ রাখুন এবং দেশকে সুস্থ রাখুন। সো কণ্ঠে বিশ্ব, হৃদয় স্বদেশ। আল্লাহ হাফেজ।